বাবার নোংরা প্ল্যান থেকে সোমকে বাঁচাতে মরিয়া হলো পার্বতী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সোম ভারী বস্তা আবারও কাঁধে নেওয়ার জন্য পার্বতীর কাছে বকা খায় আর বলে, সোম তুমি কেন বলো তো এই কাজগুলো করো? তোমাকে যেই কাজগুলো বারণ করা হয় তুমি সেই কাজগুলো করবার জন্য উঠে পড়ে লাগো। এটা কিন্তু তুমি একদমই ঠিক করো না, হ্যাঁ, কথাটা ভালো করে মাথায় রাখবে। সোম তখন বলে, আরে বাবা কি হয়েছেটা কি, এইটুকু কাজ তো করেছি। তখনই সোমের কথা শুনে পার্বতী বলে, তুমি যে জল থেকে উঠতে পারছিলে না, তোমার মনে আছে তো? সোম তখন বলতে চায়, জলের মধ্যে কেউ পা, এইটুকু বলে থেমে যায়, পুরোটা বলতে চায় না, তাহলে বাড়ির লোকগুলো টেনশন করবে বলে পুরোটাই চুপ করে যায়। আর সোম তখন বলে, দেখো যা হবার হয়ে গেছে, জলের মধ্যে আমার একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এখন আর আমার কোনো কষ্ট হচ্ছে না, আর কোনো সমস্যাও নেই। পার্বতী বলে, তুমি কিছু একটা বলতে গিয়ে আটকে যাচ্ছে কেন? বললে না কেন পুরো কথাটা? কি হয়েছিল জলের মধ্যে? চুপ করে থেকো না সোম, পুরো কথাটা আমাকে খুলে বলো। সোম তখন বলে, আরে বাবা কি আবার হবে, কিছুই হয়নি, তুমি শুধু শুধু আমার জন্য চিন্তা করছো। আরে বাবা জলের মধ্যে একটু শ্বাসকষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এখন সব কিছুই ঠিক আছে। সোমের কথা শুনে পার্বতী বলে, তোমাকে আরও একটা কথা বলার ছিল, যে তুমি কোনোভাবেই এই মন্দিরের প্রেসিডেন্ট হও না, এটা হলে কিন্তু খুব খারাপই হবে। পার্বতী এটাও মনে মনে ভাবে, বাবাই নিশ্চয়ই সোমকে ওইভাবে মারার চেষ্টা করেছিল। বারবার বাবা যে অন্যায়গুলো করছে সেটা কোনোভাবেই আর মেনে নেওয়া যায় না। বাবা যে কেন এই অন্যায়গুলো করে। এরপরেই সোম বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো পার্বতী আমার জন্য, আমি একদম ঠিক আছি, আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। আর দেখো থার্স্টি বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব, কারণ আমার মনে হয় গ্রামবাসীরা যেটা চাইছে সেটা হলেই ভালো হবে। আর এমনিও আমি মায়ের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেছি, মাকে বলেছি পরের বার যখন পুজো হবে আমি মাকে গয়না পরিয়ে দেবো, আর গয়না পরাতে গেলে আমাকে প্রেসিডেন্ট হতেই হবে। পার্বতী বলে, তুমি তোমার বোনেদের কথার কোনো দাম দাও না, তুমি তোমার বোনদেরকে ভালোই বাসো না, যদি ভালোবাসতে তাহলে এরকমটা করতে না। তখনই সোম বলে, কেন, কে বলেছে ভালোবাসি না? তুমি জানো আমি ওদেরকে ভালোবাসি না কিনা? ছোট থেকে আমি ওদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর বলছো আমি ওদের কথা ভাবি না, ওদেরকে ভালোবাসি না? যথেষ্ট ভালোবাসি আমি ওদেরকে। এরপরেই পার্বতী বলে, তুমি যদি ওদেরকে ভালোবাসতে তাহলে ওদের কথাটা বুঝতে, এই ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে না। একটার পর একটা ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে তোমাকে, অন্তত এইবার নিজেকে শুধরে নাও সোম। এরপর সোমও পার্বতীর সাথে উঁচু গলায় কথা বলে। পার্বতী না খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখনই সোমের বোনেরা বলে, পার্বতীদি না খেয়ে বেরিও না, তুমি সারাটা দিন কি খাবে বলো তো, খাবারটা খেয়ে যাও। কিন্তু পার্বতী রাগ করে চলে যায় আর খাবার খায় না। এরপরেই সোমকেই সবাই কথা শোনাতে থাকে। আর শিবু কাকু বলে, দেখলি তো সোম, তোর জন্য মেয়েটা না খেয়ে চলে গেল, এই কাজগুলো কিন্তু তুই বড্ড বাজে করিস, হ্যাঁ, আমি তোকে বারবার করে বলছি এই কাজগুলো করিস না। সোম বলে, চাপ বাবা, শেষ পর্যন্ত আমারই দোষ হয়ে গেল। এরপর পার্বতী চলে গেছে ক্লিনিকে। সেখানেই সোম পার্বতীর জন্য খাবার নিয়ে গেছে আর বলে, তুমি না খেয়ে চলে আসলে বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে। না না, আমি এইভাবে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারি না, নাও খাবারটা খেয়ে নাও। এরপর পার্বতী বলে, খাবার খেতে আমার ইচ্ছে করছে না, তুমি নিয়ে যাও, আমি খাবার অনলাইন থেকে বা যেখান থেকে পারি অর্ডার করে নিয়ে আসবো। এরপরেই পার্বতীর কথা শুনে সোম বলে, কেন, আমি তো খাবার নিয়ে এসেছি, অযথা টাকা নষ্ট করে কী বা হবে। এরপর পার্বতী 120 টাকা দেয় সোমকে আর বলে, দাও খাবারগুলো এবারে দাও। সোম তখন বলে, টাকাটা আমি রেখে দিলাম, আর এরপর তোমাকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে পরিবেশন করছি। এরপর পার্বতী যখন খাবারটা খেতে থাকে সোম অনেক বেশি খুশি হয় আর ভাবে, যাক পার্বতী তাহলে খাচ্ছে। অন্যদিকে দেখা যায় রায় সাহেব এইবারে সোমকে জব্দ করবে বলে রীতিমতো নেশা করবার জিনিসগুলোকে নিয়ে এসেছে। আর প্রতাপ তখন বলে, এইবার কি করব বাবা? রায় সাহেব বলে, এগুলোকে সযত্নে সোমের বাড়ি পাঠিয়ে দিতে হবে, তারপর পুলিশকে খবর দিলেই কিল্লাফাতে হয়ে যাবে। এরপরই প্রতাপ বলে, বেশ, তাহলে এগুলো আমি ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তখনই রায় সাহেব বলে, ভিটে মাটি ছাড়া করতে হবে এইবার সোমকে, যা যা রকমের স্টেপ আছে সব কিছুই করতে হবে। এর মধ্যেই পার্বতীর কথাই বারবার ভাবছিল রায় সাহেব, যে পার্বতী এখন অনেক বেশি সোমের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, যেটা তার একদমই ভালো লাগছে না। এরপরেই সমস্ত পেটির মাল দেখে অবাক হয়ে যায় পার্বতীর মা লক্ষ্মী দেবী আর বলে, এ কি, এই পেটি ভর্তি কী রয়েছে? তখনই রায় সাহেব বলে, সার রয়েছে, এই সমস্ত সার গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো তো, তুমি আবার এসবে হাত দিও না যেন।
এরপর পেটিগুলোকে নিয়ে সোমের বাড়ি পৌঁছে দিচ্ছে রায় সাহেবের লোকজনেরা। আর লক্ষ্মী দেবী ভাবে এত এত সার ছিল না, সার আবার নাকি বিলোবে উনি, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এদিকে সোমের বাবা বলে, এ কি, তো জিনিসপত্র কাদের? তখন ডেলিভারি ম্যান বলে, আপনাদের নামেই রয়েছে, সোমেশ্বর দত্তের নামে, নিন সাইন করে দিন। তার মধ্যেই পার্বতী এসে বলে, কি হয়েছে, এত জিনিসপত্র কার? আর এগুলো তো দেখে মনে হচ্ছে পেটি ভর্তি মাল রয়েছে, মানে মুদিখানা মাল? কি মুদিখানা মাল তো সোম নিজের দোকানেই নিয়ে নেয়, বাড়িতে তো নিয়ে আসবে না। শিবু কাকু বলে, সেটাই তো, এখন তো সোমও নেই, কী করবো বলো তো পার্বতী। এরপর পার্বতীকে দিয়ে সাইন করিয়ে নেয় ডেলিভারি ম্যান আর বলে, এবার কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আমি এসবের মধ্যে থাকতে চাই না। এরপরেই ডেলিভারি ম্যান কেটে পড়ে। আর অন্যদিকে রায় সাহেবের লোক রায় সাহেবকে খবর দিয়ে দেয়, আর রায় সাহেবও পুলিশকে ইনফর্ম করে দেয়। তার মধ্যে বাড়িতে চলে এসেছে সোম আর বলে, এ কি, এত এত জিনিস, কি এই জিনিসগুলো? পার্বতী বলে, কেন তুমি জানো না? এই জিনিসগুলো তো তোমার নামেই এসেছে। সোম বলে, আমি তো কিছু অর্ডার করিনি। এরপর যখন পেটিগুলো খোলে আর দেখে রীতিমতো নেশা করবার জিনিস, আর এগুলো দেখার পরেই সোম অবাক হয়ে যায় আর বলে, তোমরা আমার দিকে কি তাকিয়ে আছো? আমি জীবনে নেশা করিনি আর এসব নেশার জিনিস অর্ডার দেবো? তার মধ্যেই বাড়িতে হাজির হয়ে গেছে পুলিশ। পুলিশ এসে বলে, সোমেশ্বর দত্তের নামে আমাদের কাছে অবজেকশন আছে, তিনি বাড়িতে থেকে মুদিখানা ব্যবসার নামে একটা নেশা করবার ব্যবসার কারখানা তৈরি করে ফেলেছে রীতিমতো। এরপর পার্বতী বলে, কি বলছেন কি অফিসার, এক্ষুনি এই জিনিসগুলো কেউ আমাদের বাড়িতে রেখে গেল ইচ্ছে করে সোমের নামে, আর তার মধ্যে সোম ব্যবসাও খুলে ফেললো, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু অফিসার বলে, কোনো ভুল হচ্ছে না, আমরা এখন সোমেশ্বর দত্তকে অ্যারেস্ট করব। এর মধ্যেই পার্বতী কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে। শিবু কাকু অনেকবার পুলিশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, পুলিশ বুঝতে চায়ই না। তারপরেই প্রতাপ এগুলো ভিডিও করতে থাকে, আর পুলিশ টানতে টানতে সোমকে ঘরের মধ্যে থেকে বার করছে। পার্বতী তখন বলে, সোম, তুমি কোনো অন্যায় করনি, আমি তোমার মাথা নিচু হতে দেব না, ঠিক যেভাবে তুমি আমার সম্মান বাঁচিয়েছো আমিও তোমার সম্মান বাঁচাবো, তুমি শুধু দেখতে থাকো। এরপর বোনেরা তো খুব কষ্ট পায়, শিবু কাকু আর কোনোভাবে আটকাতে পারে না, পুলিশ টানতে টানতে সোমকে নিয়ে যায়। তখনই শিবু কাকু বলে, কি হবে এবার পার্বতী, আমরা কি করে প্রমাণ করব যে সোম এগুলো অর্ডার করেইনি? তখন পার্বতী বলে, সত্যি কখনো চাপা থাকে না, সত্যিটা ঠিক বেরিয়ে আসে, তুমি চিন্তা করো না শিবু কাকু, সোমকে বাঁচানোর দায়িত্ব আমার। আর বোনেদেরকে কথা দেয় পার্বতী, ভাইফোঁটার আগেই সে দাদামণিকে নিয়ে আসবে। আর বোনেরা তখন বলে, কোনো একটা ঝামেলায় ফেসে গেল, এবারে কোনো অসুবিধা হলে কি হবে পার্বতীদি, এবার তো থানা পুলিশ হয়ে গেল। তখনই পার্বতী বলে, চিন্তা করো না, আমি তো আছি, আমি সবটা সামলে দেব, যেভাবেই হোক না কেন। এদিকে খবরটা রায় সাহেবের কাছে পৌঁছে গেছে। রায় সাহেব তো খুব খুশি হয়, কারণ রায় সাহেব এটাই চেয়েছিল, যাতে সোমকে সে ভিটেমাটি ছাড়া করতে পারে, পার্বতীর থেকে আলাদা করে দিতে পারে। কিন্তু পার্বতীরও মনে জেদ চেপে গেছে যে সে সোমকে ঠিক নির্দোষ প্রমাণিত করে বাইরে বার করে আনবে।